হ্যালো মুভি লাভার্স, এর আগের সিরিজগুলোতে আপনাদের অসাধারণ রেসপন্স পেয়েছি, তাই আজকে আরেকটি অসাধারণ সিরিজের বাংলা এক্সপ্লেনেশন শুরু করতে যাচ্ছি, যার নাম হলো মানি হাইস্ট। 2017 সালে মানি হাইস্ট সিরিজের সিজন 1 রিলিজ হওয়ার পর এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে ডিরেক্টর বাধ্য হয়ে এই সিরিজের মোট 5টি সিজন রিলিজ করেছে এখন পর্যন্ত। তো আজকে আমি আমার ভিডিওর পার্ট 1-এ সিজন 1-এর 13টি এপিসোডের মধ্যে এপিসোড 1, 2, 3, 4 এক্সপ্লেইন করব। তো চলুন শুরু করা যাক। এপিসোড 1-এর শুরুতে একজন মেয়েকে দেখানো হয় যে তার বয়ফ্রেন্ডের সাথে মিলে 15টারও বেশি চুরি করেছিল। তবে শেষবার চুরি করার সময় একজন সিকিউরিটি গার্ডের গুলিতে তার বয়ফ্রেন্ড মারা যায় এবং এতে করে মেয়েটিও ওই সিকিউরিটি গার্ডকে গুলি করে মেরে ফেলে। আর তখন থেকে সে পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড এবং লুকিয়ে বেড়ায়। যাই হোক, একদিন সে রাস্তার পাশে একটি বুথ থেকে তার মাকে ফোন করে। তখন তার মা তার সাথে দেখা করতে চাইলে সে বলে, তুমি কি বাসায় একা আছো কিনা? তার মা তখন পেছনে তাকায় আর বাসার মধ্যে আমরা কিছু পুলিশ দেখতে পাই যারা মেয়েটিকে ট্র্যাক করার চেষ্টা করছে। তার মা এরপরও বলে আমি একা, এবং তারা একটি জায়গা নির্ধারণ করে দেখা করার জন্য। এরপর মেয়েটি যখন তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছিল তখন পিছন থেকে কেউ একজন তাকে ডাক দেয়। আর এই লোকটিই হলো এই সিরিজের মেইন ক্যারেক্টার মিস্টার প্রফেসর। মেয়েটি প্রফেসরের গাড়িতে বসে তাকে বন্দুক ধরে বলে, তুমি নিশ্চয়ই পুলিশ। প্রফেসর বলে, না, আমি তোমাকে সেভ করতে এসেছি। সে একটি ছবি দেখিয়ে বলে, তোমার ঘরে অলরেডি পুলিশ রয়েছে যারা তোমাকে ট্র্যাক করছে। এরপর প্রফেসর বলে সে একটি ব্যাংক ডাকাতি করতে চায়, আর এর জন্য তার এমন কিছু টিম মেম্বার দরকার যাদের হারানোর কিছুই নেই। আর ডাকাতির টাকার পরিমাণ 2400 মিলিয়ন ইউরো। এত বড় অঙ্কের টাকার কথা শুনে মেয়েটি রাজি হয়ে যায়। আর এভাবেই প্রফেসর এমন আরও 7 জন সহ মোট 8 জনকে একত্রিত করে, যারা সবাই প্রফেশনালি চোর ছিল অথবা কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল। তবে অদ্ভুত ব্যাপার হলো প্রফেসরের কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। যাই হোক, প্রফেসর তাদের সবাইকে শহর থেকে দূরের একটি পুরনো বাড়িতে নিয়ে আসে 5 মাস ট্রেনিংয়ের জন্য। প্রথমেই সেখানে তারা একটি গ্রুপ মিটিংয়ে বসে। তখন প্রফেসর তাদের বলে, এখানে আপনারা কেউ কারোর নাম জানেন না, যেটা আমি চেয়েছিলাম। এরপর সে টিম মেম্বারদের এক একটি শহরের নামে নাম দেয়। শুরুতে যেই ওয়ান্টেড মেয়েটি ছিল তার নাম দেওয়া হয় টোকিও। এরপর একজনের নাম দেওয়া হয় বার্লিন, যে এর আগে 27টির মতো চুরি করেছে আর অনেক অভিজ্ঞতার কারণে তাকে এই ডাকাতির ইনচার্জ করা হয়। এরপর রয়েছে মস্কো, যে খোদাই করার কাজে অভিজ্ঞ ছিল। তবে তার সাথে রয়েছে তার ছেলে ডেনিভার, সেও বাবার মতো চুরিতে এক্সপার্ট, তবে একটু গরম মেজাজের। এরপর রয়েছে রিও, যে কিনা যে কোনো ডিভাইস হ্যাক করায় ওস্তাদ, সে আবার প্রেমিক পুরুষও এখানে। এরপর যমজ 2 ভাই হেলসেনকি এবং ডজলো, তারা মূলত বডি বিল্ডার, মানে শক্তি বেশি। আর সব শেষে রয়েছে নাইরবি, যে নকল টাকা বানানোতে ওস্তাদ, তবে প্রচুর ফানি এবং পজিটিভ মাইন্ডেড। যাই হোক, প্রফেসর তাদেরকে বলে তারা রয়্যাল মিন্ট অফ স্পেন নামক একটি মিউজিয়ামের ডাকাতি করবে, যেখানে ইউরোপের টাকার নোট প্রিন্ট করা হয়। এরপর 5 মাসের ট্রেনিং শেষ হওয়ার পরের সিন দেখা যায়, যেখানে তারা মিউজিয়ামে প্রবেশের উদ্দেশ্যে সবাই তাদের রবারি কস্টিউম পরে একটি গাড়িতে করে যাচ্ছিল। তবে রাস্তার মাঝে মস্কো নেমে রাস্তার 2টি অংশের একটি বন্ধ করে দেয়। ঠিক ওই রাস্তা দিয়ে ওই সময় রয়্যাল মিউজিয়ামের জন্য কিছু এক্সক্লুসিভ আর প্রোটেকশনের জিনিস নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে করে। একটি কন্টেইনারের আগে পিছে 2টি পুলিশের গাড়িও যাচ্ছিল, কিন্তু রাস্তা বন্ধ দেখে গাড়িগুলো থেমে যায়। আর তখন প্রফেসরের টিমের লোকেরা এসে তাদের গান পয়েন্টে নিয়ে পুলিশ 2 জনকে বন্দি করে 2টি ইউনিফর্ম তারা পরে নেয়, আর মস্কোকে কন্টেইনারের ড্রাইভার করা হয়। আর টোকিও এবং নাইরবি সাধারণ ড্রেসে আরেকটা গাড়িতে বসে। এদিকে একদল স্টুডেন্ট যারা বাসে করে রয়্যাল মিউজিয়াম ভিজিট করতে যাচ্ছিল, যাদের সম্পর্কে প্রফেসর আগে থেকেই জানত। স্টুডেন্টগুলোর মধ্যে এক মেয়ের নাম ছিল পার্কার, আর সে ছিল প্রফেসরের টার্গেট। তবে সেটা কেন তা আমরা পরের এপিসোডে বুঝব।